হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আমার সামনে একটা ডিজেল চালিত 50 কেভি জেনারেটর। তো আজকে আমরা এটার মোবাইল সার্ভিসিং করে দেখাবো। তো এটার ফিল্টারগুলো কীভাবে খুলতে হয় এবং কীভাবে লাগাতে হয়, তো একটু যেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এটার যেভাবে মোবাইলটাকে ড্রেন দিবেন, এই যে চাবিটা অন করলে আমাদের এখান থেকে মোবাইলটা বের হবে। তো এভরিওয়ান, আপনারা মোবাইল সার্ভিসিং করার আগে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো, মোবাইলটাকে তাড়াতাড়ি করে বের করার জন্য আপনাদের 2 থেকে 3 মিনিট জেনারেটরটাকে একটু রান করতে হবে। এক্ষেত্রে কী হবে, আমাদের মোবাইলটা একটু গরম হবে এবং তাড়াতাড়ি বের হবে, মোবাইলের ঘনত্বটা একটু কমে যাবে। যে আপনারা দেখছেন যে আমরা মোবাইলটাকে কীভাবে বের করছি, তো আপনারা এইভাবে বের করে নেবেন। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমাদের যে মোবাইলের জন্য যে ফিল্টারটা থাকে, যেটাকে আমরা অয়েল ফিল্টার বলি, ওইটা কীভাবে খুলতে হয়। তো এটার জন্য আপনাদের প্রয়োজন হবে এরকম একটা রেঞ্জ, যেটাকে আমরা বলি ফিল্টার রেঞ্জ। তো এই রেঞ্জটাকে এভাবে ভিতরে লাগাবেন, এভাবে লাগিয়ে এই যে এভাবে হাতের বাঁ দিকে টান দিবেন, তাহলে এই ফিল্টারটা খুলে যাবে। ব্যাস, আপনারা দেখবেন যে ফিল্টারটা ঢিল হয়েছে। এখন যদি আমি এইটাকে হাত দিয়ে এভাবে মুড়ে নিই, আর একটা বিষয় জেনে রাখবেন, চায়না জেনারেটরের ক্ষেত্রে আপনার অয়েল ফিল্টার যেটা থাকে এটা হলো 810। আমরা অয়েল ফিল্টারটাকে খুলে নিলাম। তো এখানে আমরা নতুন একটা ফিল্টার এখন অ্যাড করব। আর প্রতিটা ফিল্টার লাগানোর আগে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে ভিতরে যে ডায়াটা দেখছেন, এই ডায়াটার সাথে ম্যাচিং হয় কি না আগে আপনি একবার লাগিয়ে দেখবেন। তারপর যদি ম্যাচিং হয় তখন ফুয়েল ফিল্টারে ফুয়েল ভরে লাগাবেন আর অয়েল ফিল্টারে অয়েল ভরে লাগাবেন। যেমন আমাদের এখানে যে অয়েল ফিল্টারটা ছিল এটার সাথে ম্যাচিং না হওয়ার কারণে আমরা ডিজেল দিয়ে এখন এটাকে ওয়াশ করে তারপরে সেই পুরোনোটাকে আবার লাগিয়ে দিই। অয়েল ফিল্টার লাগানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমত ফিল্টারের ভিতরে কিছু অয়েল আমরা লোড করে নিব, যাতে করে আমাদের এক্সট্রা ঝামেলা না হয় অয়েল এটার ভিতরে আসার জন্য। তো প্রতিটা ফিল্টারকে আমরা প্রথমত হাত দিয়ে টাইট দিয়ে দেব, তারপরে আমাদের যে ফিল্টার ওপেনার বা রেঞ্জ যেটা বলেন ওটা দিয়ে একটু শক্ত করে দেব, যাতে করে আমাদের অয়েলটা যেন না লিক করে। তো এখন আমরা যেটা দেখছি এটা হলো ফুয়েল ফিল্টার। হ্যাঁ, তো আমরা আবার ফিল্টার রেঞ্জ বা ফিল্টার ওপেনার যেটা বলেন এটাকে ভিতরে লাগাবো। এইভাবে লাগানোর পরে হাতের বাঁ দিকে আমরা এটাকে মুভ করবো, এই যে, তাহলে কি এটা ঘুরছে কিন্তু দেখছেন, এই যে। তারপরে হাতের মাধ্যমে ফিল্টারটা আমরা খুলে নেব। এটাকে আমি যদি বাঁ দিকে ঘুরাই ফিল্টারটা ঢিল হচ্ছে, তো তারপর আমরা এটাকে খুলে নেব। তো ফুয়েল ফিল্টার লাগানোর ক্ষেত্রে প্রথমে হালকাভাবে একটু লাগিয়ে নেবেন, আর এটা নাম হলো এসি পাম্প। তারপরে এটাকে পাম্প করবেন, এই দেখছেন যে এটাকে পাম্প করলে ফিল্টার দিয়ে তেল বের হচ্ছে। এভাবে পাম্প করে ফিল্টারটাকে ফুল করে নেবেন। ফুয়েল ফিল্টারটা লাগানোর পরে এই এসি পাম্পটাকে ভালো করে পাঞ্চ করে নেবেন, যাতে করে ভিতরে কোনো হাওয়া না থাকে, আর জেনারেটর স্টার্ট নিতে যেন কোনো প্রবলেম না ফেস করেন আপনারা। আচ্ছা, এবারে আমরা পরিবর্তন করে দেখাবো আপনাদেরকে কীভাবে এয়ার ফিল্টারটাকে পরিবর্তন করবেন। তো এখানে এয়ার ফিল্টার এটা, আর এটা হলো সামনের একটি ক্যাপ। এটাকে আমরা সরিয়ে নিলাম। ভিতরে আমাদের এই যে এয়ার ফিল্টারটা আছে, তো আমরা 17 নম্বর টুলসটি নিয়ে নাটটাকে ঢিল দেব। এবার ফিল্টারটাকে আমরা
ভিতর থেকে বের করে নেব। এটা হলো আমাদের এয়ার ফিল্টার। তো এটা দেখছেন যে একবারে কালো হয়ে গেছে, তো আমরা নতুনটা এখন লাগাবো। নতুন এয়ার ফিল্টারটাকে নিলাম, এটাকে এটার ভিতরে বসিয়ে এই যে আমাদের বক্সের ভিতরে লাগিয়ে দেব। আচ্ছা, এয়ার ফিল্টারটা লাগানোর পরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন নাট, সেটা আমরা টাইট দিয়ে বক্সটাকে টাইট করে নেব। তো এবারে আমরা দেখব কিভাবে মোবিল দিতে হবে আমাদের জেনারেটরে। তো এটা হলো ক্যাপ, আর ক্যাপটাকে খুলে নিয়ে আমরা আমাদের মোবিলটাকে এভাবে ভিতরের দিকে ঢেলে দেব। এভাবে আপনারা মোবিলটাকে ঢেলে নেবেন। তো মোবিলটা দেওয়ার পরে আপনারা মোবিলটা চেক করবেন। এখানে দেখছেন যে স্ক্যান, এটাকে ভিতরে ঢুকিয়ে নিলাম আমি। এবার এটাকে বের করে আপনারা দেখে নেবেন যে মোবিলটা, এই যে আমি আপনাদের দাগটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেল। যদি আপনার এই দ্বিতীয় লেভেলে থাকে তাহলে আপনার মোবিলটা সম্পূর্ণ আছে। তো আমাদের মোবিলটা এই অবধি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের লেভেলটা ঠিক আছে। এখন আমরা ক্যাপটাকে লাগিয়ে দেব। এবারে আমরা রেডিয়েটর থেকে আমাদের যে পানিটা আছে ওটাকে বের করব। ওই যে আমরা ব্লকের সাথে এটাকে কানেক্ট করেছি পাইপটাকে, তো এই পাইপের মাধ্যমে আমরা অল্প কিছু পানি বের করে নেব। এবারে আমরা দেখব যে রেডিয়েটরের ভিতরে কীভাবে আমরা কুলন দেব। তো আমরা ক্যাপটাকে আগে খুলে নিলাম, তো এবার আমরা কুলন ভিতরে দিয়ে দেব। ব্যাস, আমাদের কুলেন্ট দেওয়া শেষ। এবারে আমরা ক্যাপটাকে ভিতরে চাপ দিয়ে ডান দিকে মোড় দিব, তাহলে লেগে যাবে। তো আমাদের জেনারেটর স্টার্টের ক্ষেত্রে এখানে আমরা 3টা বাটন দেখতে পাচ্ছি। তো প্রথমটা হলো স্টপ বাটন, তারপর হলো অটো বাটন, আর পরে আমরা যেটা দেখছি এটা হলো স্টার্ট। আর আমরা সবাই জানি স্টার্ট হলো চালু করা। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করব। আমরা যদি স্টপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের জেনারেটরটি বন্ধ হবে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন যে অটো বাটন, আমরা যদি এই অটো বাটনটাকে ক্লিক করি তাহলে দেখছেন যে এখানে একটা সিম্বল উঠছে। তো এখন কি হবে, আমাদের জেনারেটরটি যখন কারেন্ট চলে যাবে নিজে নিজে রান করবে, এবং কারেন্ট আসার সাথে সাথে ও বুঝতে পারবে, একটা সেন্স পাবে, তারপর নিজে নিজে আবার বন্ধ হবে। আপনাকে হাত দিয়ে আর এটাকে অপারেট করতে হবে না। আর এখানে আমরা 2টা বার দেখছি, অ্যারো বাটন, এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের রিডিংগুলোকে চেঞ্জ করতে পারবো, আপ এবং ডাউন করে দেখতে পারবো, যেটা কত মিনিট চললো, আমাদের অয়েল প্রেশার বারটা কত আছে, তারপর টেম্পারেচার কত আছে, তারপর আমাদের ডায়নামাটা চার্জ দিচ্ছে কি না, ব্যাটারি ভোল্টেজ কত আছে। এই যে আমাদের জেনারেটরটি চলেছে 43 ঘন্টা 5 মিনিট। আমাদের আরপিএম এখান থেকে আপনি সব কিছু চেক করতে পারবেন। এই যে 2টা বারের মাধ্যমে, এটা হলো আপ বাটন আর এটা হলো ডাউন বাটন, 2টি বাটনের মাধ্যমে আপনি সব কিছু অপারেট করতে পারবেন।